আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। এই যে দেখো আমাদের মিনি ছানাগুলো কেমন লাগছে তোমাদের কাছে? এইগুলোর বয়স ১৭ দিন। তারা ৪ জন ছিল, ১ জন হারিয়ে গেছিল। যাই হোক অনেক কষ্টের পর ধরেছি। আর এই যে তারা কি সুন্দর করে ঘুমোচ্ছে। আজকে আমি ওদের জায়গা পরিবর্তন করব। যেহেতু আমার আরেকটা খরগোশ বাচ্চা দিয়েছে। তো এই বাচ্চাগুলোকে ওদের যেখানে মা দিয়েছে আম ওখান থেকে এনে এই বোয়ালে করে রেখেছি। এখন ওদের আলাদা করার পালা। বড়গুলোকে এই ক্যারেটের মধ্যে আমি রেখে দেব, যেন কোনো প্রবলেম না হয়। আর যেহেতু বড়গুলো এই ঝুড়ি থেকে নেমে যেতে পারে, তো না নামার জন্যই ক্যারেটের মধ্যে রাখবো আর কি। তো প্রথমে খড় দিয়ে নেব অনেকগুলো একসাথে, যেন বাচ্চাগুলো তেমন কোনো সমস্যা না হয় আর খুব আরাম করে ঘুমোতে পারে। আর বর্তমানে কিন্তু প্রচুর মশা অনেক অত্যাচার করে। যাই হোক, এই যে দেখো এক এক করে ছেড়ে দেবো সবাইকে। খরগোশ কিন্তু ছোট থাকতেই সবচাইতে সুন্দর লাগে। চাইলে তোমরা এভাবে আমার মতো করতে পারো। যেহেতু আমার ঝুড়ি পরে ওদের যে খাঁচাগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে, তো নতুন করে কিনতে হবে। এখনও কিনা হয়নি, তাই আমি এভাবেই রাখতেছি ওদেরকে। আর এই যে দেখো ছোটোটার মধ্যে এখন ছোট ছোট বাচ্চাদেরকে আমি সেট করে দেব। আর এই সেট করার জন্য ওদের মায়ের যে পশম আর যেই আগের খড়গুলো ছিল সেগুলি উঠিয়ে আমি এই ঝুড়ির মধ্যে সুন্দর করে সেট করে দেবো, যেন ওদের কষ্ট না হয়। এই যে বাচ্চাগুলোকে আমি নিচে রাখতেছি, দেখো ছোট ছোট। আর এই যে ওদের মা যে পশমগুলো তুলে আলাদা বাসা তৈরি করেছিল, যে ওখানে থেকে যে এই তুলোগুলো খড়গুলো আমি সংগ্রহ করি। আর সাথে এক্সট্রা কিছু খড় দিয়ে দিলাম আমি সাইডে, যেন বাচ্চাগুলো পড়ে না যায়। দেন এই যে একটা রাউন্ড করে শেপ দিয়ে দিলাম খুব সুন্দর করে, যেন বাচ্চাগুলো এর ফাঁকা যে অংশ আছে সেখান থেকে পড়ে না যায়। আর আজকে আমার খরগোশের কয়টা বাচ্চা হয়েছে জানো? আজকে আমার খরগোশ 4টা বাচ্চা দিয়েছিল। এই যে কি ছোট ছোট। এদের মধ্যে একটা বাচ্চা খুব ছোট, একেবারেই ছোট। এই যে বাচ্চা দেওয়ার প্রায় 2 ঘন্টা পর আমি এগুলো গুছিয়েছি, যেহেতু অতিরিক্ত মশা, তাই আলাদা আলাদা করে সেট করে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের খরগোশের ঘর গুছানো। বাচ্চাগুলো নতুন বাচ্চার এই যে গুছিয়ে নিলাম খুব সুন্দর করে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ। আর চাইলে তোমরা আমাদের মতো কম স্পেসে এরকম করে নিতে পারবে। সবাই ভালো থেকো।